দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার অন্যতম ব্যস্ততম সড়কটি। গলাচিপা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড ছারছিনা খানকায় মাদ্রাসার সামনে বেড়িবাঁধ থেকে ডাকুয়া ইউনিয়নের পশ্চিমপাড়া ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এই সড়ক এখন খানাখন্দে ভরা। ঢালাই উঠে গেছে, কোথাও ইটের খোয়া আর কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ উপজেলা শহরে যাতায়াত করে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটির তেঁতুলতলা বাজার সংলগ্ন সড়কের একাংশ নদী ভাঙনের মুখে পড়েছে। ব্যস্ততম এই সড়কটি দিয়ে উপজেলার ৫টি ইউনিয়ন ডাকুয়া, চিকনেকান্দি, গোজালিয়া, কলাগাছিয়া ও বকুলবাড়িয়া ইউনিয়নের সাথে সড়ক পথে যোগাযোগ। এছাড়াও ধরান্দি হয়ে পটুয়াখালী জেলা শহর বাউফলের সাথে যোগাযোগের পথ এটি। প্রায় ২৭ বছর ধরে এই রাস্তা ভাঙ্গাচুরা। নির্বাচন আইলে প্রতি নেতারা প্রতিশ্রুতি দেয়, ভাই রাস্তা করিয়ালামু, আপনাকে আর অসুবিধা হইবে না, আপনার রাস্তা পাকা পাইবেন। এইভাবে কই আমরা ভোট দেই, নির্বাচনে প্রার্থী হইয়া যায়, তারপর রাস্তার উন্নয়ন হয় না। আমরা গর্ভবতী মহিলা তা নিয়ে যাইতেই না, ক্লিনিকে ধান পানের গাড়ি নিয়ে যাইতেই না, বিভিন্ন জায়গায় জায়গায় থামান লাগে। রাস্তায় কোনো আড়া চলাই যায় না। সোজা কথা, বৃষ্টি এলে পানি জায়গায় জায়গায় জায়গায়। এই হলে আমাদের এই রাস্তার উন্নয়ন। যখন বাজারে চলে যায় জরুরি অবস্থা, গাড়িতে গেলে অসুস্থ যারা আছে এদের আরো অসুস্থ হয়ে পড়ে গাড়িতে এই রোডে চলাফেরা করতে হইলে। এরকম প্রায় দীর্ঘ ৫-৭ বছর ধরে এভাবে চলতেছে। শুধু কাজ আসবে হইবে এইভাবেই বলতেছে এবং ভাঙচুর হইবে এভাবে আমরা শুনতেইছি কত বছর ধরে। প্রতিদিন ৩ থেকে ৪টা অ্যাক্সিডেন্ট হয় এই রোডে। আর বিশেষ করে মালবাহী যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্ট হয়। বর্ষাকালে বৃষ্টিতে রাস্তা বোঝা যায় না, যার কারণে গর্তে গাড়ির চাক্কা পড়লে গাড়িগুলো উল্টে যায়। আর বিশেষ করে যে স্কুলের বাচ্চাগুলো আছে তাদের অনেক সমস্যা হয়। স্কুলে যাওয়ার সময় গাড়ির ময়লা কাদায় তাদের স্কুল ড্রেস নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা স্কুলে যাইতে পারে না। উপজেলার অন্যতম এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে ব্যস্ততম এই সড়কটি সংস্কার করা হয়নি। রাস্তার অবস্থা তো খুবই ভয়াবহ, চলাফেরা এত কষ্ট, গাড়ি ধুয়ে নামলে পুরো শরীর বেদনা হয়ে যাইতেছে। কোনো রুগী নিয়ে আসা যাওয়া যায় না। অনেক সময় খুব ঝুঁকিপূর্ণের ভিতরে, কারণ গাড়ি হেলে দুলে পরে মনে হয় যেন এই পড়িয়া যাবে, এরকমের একটা আতঙ্কের ভিতরে থাকি আমরা। গাড়িতে তো ওড়াই যায় না, কোনো রকম হাঁটতে গেলে হয় খাতায় পড়তে হয়। এই রাস্তাটা খালি হয়নি, হয় কিনলে কি হয় না, মাল লুকিকে ঘুষ দেওয়া কমায় না কি, এই বুঝিনি। এখন ভোগান্তির কথা কইয়া লাভ নাই, মাজা ব্যথার ওষুধ কিনে লইতে হয় পকেটে আগে। খানাখন্দে সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় যাত্রী ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয় গাড়ি চালকদের। গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি বিকল হয়ে যায়, ফলে রোজগারের টাকা গাড়ি ঠিক করতেই চলে যায় বলে আক্ষেপ চালকদের। কামাই যে করি সব গাড়ির বেশি যে হাতে আমাকে কিছু পোষায় না, বর্তমানে আয় থাকে না। কিন্তু রাস্তাঘাটটা যদি ভালো হইতো তাহলে মনে করেন 2 টাকা কম হইলে মনে করেন গাড়িটা চালাইতে একটু শান্তি হইতো। যেমন গাড়ি চলতে পারি না, গাড়ি ভেঙে যায় অনেক সময়, আবার যাত্রী ভোগান্তি ভরা লাগে। অনেক সময় তো কয়েকটা গাড়ি উল্টে খেয়ে ভেঙে যায়, বা রাস্তা কোনোদিন ঠিক করে না। এইসব চাই রাস্তা যত তাড়াতাড়ি ঠিক হলে আমাগুলোকে ভালো আর কি। বর্ষাকালে এই দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। বিশেষ করে রোগী ও গর্ভবতী নারীদের জন্য এই সড়ক যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। তবে সড়কটি সংস্কারের জন্য প্রায় ৬ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে এবং অনুমোদন মিললে আগামী জুনের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হবে বলে জানালেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম। এই রাস্তা নিয়ে আমরা কনসার্ন, অলরেডি আমরা এস্টিমেট করে ফেলেছি। এটা আমাদের ৬ কোটি টাকার মতো, ৬ কিলো রাস্তা ৬ কোটি টাকার মতো আমরা এস্টিমেট করেছি। আশা করছি ইনশাআল্লাহ আমাদের একটা মিটিং আছে, ওই মিটিংয়ে অ্যাপ্রুভাল হলে আমাদের এই আগামী বছরের জুনের মধ্যে এটা আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় প্রশাসনও বিষয়টি অবগত বলে জানিয়ে বলেন, প্রকৌশল দপ্তর থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে। এই সড়কটির বেহাল দশার বিষয়ে আমরা অবগত হয়েছি ইতিমধ্যে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আমাদের উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে এই বিষয়ে একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে খুব দ্রুত এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জনদুর্ভোগের এই সড়কটি এখন গোটা এলাকার জন্য যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সংস্কার বিলম্ব হলে দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগে সংস্কার কাজ শুরু হলে স্বস্তি ফিরবে হাজারো মানুষের জীবনে।